হবে, কিন্তু আমাদের শিক্ষকেরা আমাদের দিকে এতটুকু ভ্রুক্ষেপ করেননি। তাহলে কি আমাদের এই দাবি আর থামবে? থামবে? আচ্ছা, তো আমাদের আমাদের হচ্ছে কি এই অন্বেষণে যারা আছেন তারা ইতিমধ্যে আমাদের মাঝে আছেন এবং তাদেরকে নিয়ে আমাদের কিছু প্রিপারেশন নেওয়া হচ্ছে, কিছু প্রস্তুতি আছে অন্বেষণের জন্য। আমরা সেগুলো ধীরে ধীরে নিচ্ছি, তাদের জানিয়ে দেওয়া হবে, তাদের চিকিৎসারও কিছু বিষয় থাকে, আর ডাক্তার, অ্যাম্বুলেন্স এগুলোর বিষয়েও। এই সব বিষয় নিয়ে আমরা একটু স্ট্র্যাটেজিক ভাবে গুছাচ্ছি। এই বিষয়ে আমরা সবকিছু গুছিয়ে নেওয়ার পরে পরবর্তীতে ঠিক কখন আমরা বসবো অন্বেষণে ওই সময়টা আমরা জানিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। আর সকলকে অনুরোধ করছি, আমরা যারা স্বাস্থ্যবান আছি, আজকে যেহেতু আমার ভয়েসও শুনতে পাচ্ছেন না, খুব বেশি আক্রোশ, কারণ আমি খুব বেশি শোকাহত, আমি সত্যি খুব বেশি শোকাহত যে আমাদের দিকে এইটুকু দৃষ্টিতে তাকানো হলো না। আজকে আমরা বাকিরা যারা আছি, যারা অন্বেষণে বসবো, তাদেরকে অনুপ্রেরণা দেব, তাদের পাশে আমরা সবসময় আছি। তারা যদি আমাদের কাছে আমাদের জন্য এতখানি স্যাক্রিফাইস করতে পারে, আমরা তাদের পাশে দাঁড়িয়ে হলেও তো সমর্থন দিতে পারি, পারি কিনা?
শিক্ষার্থীরা তারা আমরণ আমরণ কর্মসূচিতে যাবেন এবং এই কর্মসূচিতে যাওয়ার প্রাক্কালে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিছু পোস্টার করা হচ্ছে, কিছু পোস্টিং করা হচ্ছে। এদিকে গরিব সাজারা বিদ্যালয়ের উপজাতির বাসভবন সামনেই আমরা সামনে এই কর্মসূচিটা চলবে এবং আজকে আমরা দেখেছি যে পুলিশ বাহিনীরা রয়েছে, সেই পুলিশ বাহিনী রয়েছে আজকে কিছু পুলিশ কর্মকর্তারা এখানে এবং তারা সেই জায়গায় নিরাপত্তার জন্য বিশেষ করে কার্যালয়ের নিরাপত্তার জন্য তারা এখানে অবস্থান করছেন। শিক্ষার্থীর শান্তিপূর্ণ অবস্থান করেছেন। তারা দেখেছি যে 3 দিন থেকে যদিও 1 সপ্তাহ ধরে এই বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছে, কিন্তু 3 দিন ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ তারপরে একেবারে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা এক দফায় এক দাবি থেকে আন্দোলন সেই দাবি থেকে উপজাতির সেই পদক্ষেপের দাবিতে তারা যাবে। এর মধ্যে শিক্ষকরা আমরা দেখি বিশ্ববিদ্যালয়ের উপজাতির সাথে বৈঠক করেছে এবং যোগদান করবে। সেই কর্মসূচির একটি আমরা আভাস পেলে তারা হচ্ছে কি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের এদিকে করা হচ্ছে বিভিন্ন জায়গায়, তার প্রতিবাদে এই মানব সবকিছু মিলে একেবারে উত্তাল সাজানোর শিক্ষার্থীরা অনর ওদিকে পদার্থীয় অনর তাদের অবস্থান সেই অবস্থায় পরেও সেই আমার কর্মসূচি সেই অনশন শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। এই ছিল সাধারণ শিক্ষার উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের উপজাতীয় সরকারি দাবিতে যে কর্মসূচি চলছে এই কর্মসূচি না উনি কি চলে দেখি মেবি তো ছিলাম এইটা দেখি ওটা তো বোঝা তো
সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসির বাসভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল রাত এই আন্দোলনকারী শিক্ষার্থীরা আলটিমেটাম দিয়েছে, আজ 12টার মধ্যে যদি বিসি পদত্যাগ না করে তাহলে তারা আমরণ অনশনের এই আলটিমেটাম তারা দেয়। যতক্ষণ পর্যন্ত বিসি পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আমরণ অনশন তারা চালিয়ে যাবে বলে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছে। আপনারা দেখছেন সরাসরি শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আপনারা দেখতে থাকুন, আরও কিছু আপডেট সংবাদ নিয়ে আপনাদের সামনে
আমি কথা বলবো। সুপ্রিয় দর্শক, যেমনটি আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ 2-3 দিন থেকে তারা বিসির অপসারণের দাবিতে তারা আন্দোলন গড়ে তুলেছে। গতকাল রাতে তারা আলটিমেটাম দিয়েছে যে আজ 12টার ভিতরে যদি বিসি পদত্যাগ না করে তাহলে তারা আমরণ অনশন চালিয়ে যাবে। এই আলটিমেটামের পরিপ্রেক্ষিতে তারা এখানে অবস্থান করেছে। কিছুক্ষণের মধ্যে ওরা আমরণ অনশনের সেই প্রস্তুতি তারা নিচ্ছে। আপনারা অবশ্যই দেখছেন যে আমি রয়েছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসির বাসভবনের সামনে। সেখানে রয়েছে পুলিশ এবং এই আন্দোলনকারী শিক্ষার্থীরা। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি কিছুক্ষণের মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা আমরণ অনশনে যাবে। আপনারা জানেন যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক দফা দাবি নিয়ে তাদের এই কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে। বিসি অপসারণ পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের এই
আন্দোলন তারা চালিয়ে যাবে বলে তারা ঘোষণা দিয়েছে। আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি, যে কিছুক্ষণ পরে আবারও লাইভের মাধ্যমে আপনাদেরকে বিষয়বস্তু দেখানোর চেষ্টা করব। আমি আমিরুফ, ধন্যবাদ সবাইকে।